স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠল, যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও। তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না। বাহ। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। বাহ বাহ বাহ। 10 দিন পর হলো। স্বামীর মোবাইল মেসেজ আর মেসেজে ভরে উঠল। স্বামী নিরুপায়, নিরুত্তর। 15তম দিন থেকে শুরু হলো কল আর কল। কখনো পরিচিত স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালক শালিকার নম্বর থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোনো ফোন রিসিভ করে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন রিসিভ করলো। স্ত্রী হাউমাউ করে কাঁদছে, ওগো লক্ষ্মী সোনা, আল্লাহর দোহাই, তোমার বাপ মায়ের কসম, সবই। আরও কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও সরাসরি বলো, এত ন্যাকামি শুনতে চাই না। স্ত্রী, ওগো আমি তো বুঝতে পারিনি তুমি ছাড়া আমি ছাড়া তুমি কিভাবে বাঁচবো বলো, আমার কে আছে বলো। স্বামী, তুমি তো বলেছ পুরুষ হও তাহলে আমাকে তালাক দাও। স্ত্রী, তুমি তো পুরুষ, আমি তো মহিলা। স্বামী বলল, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি তুমি জানো? স্বামী, এখন তো এগুলোই বলবে, এত ব্যস্ত হয়ে না, ভেবে চিন্তে কাজ করতে হবে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে? স্ত্রী, হ্যাঁ আছে। স্বামী, ওটা খুলে দেখছিলে? করতে হবে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে? স্ত্রী, হ্যাঁ আছে। স্বামী, ওটা খুলে দেখছিলে? স্ত্রী, না। স্বামী, কি লিখেছিলাম তাও তো মনে নেই, কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো। স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করলো, আসমান যদি নিচে নেমে আসে তবুও তোমাকে তালাক দিব না। আমার প্রেয়সী, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না, তুমি যে আমার জীবন, তুমি যে আমার মরণ। স্ত্রী কথাটা শুনে হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল, যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে তোমাকেই চাই, মরণের পরে যেন আমরা দুজনে একসাথে থাকতে পারি, আজকে সেই কথা দুজনেই বলে যাই।